কি দেখে লোভ লাগতেছে ঠিকই ধরতে পারছেন। এটা হচ্ছে চিকেন কাচ্চি। চিকেন কাচ্চি তৈরি করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ ভেজে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, সবগুলো একসাথে ভেজে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে বাদাম। এখানে আমি জয়ত্রী, জয়ফল, পোস্তদানা আর বাদাম একসাথে পেস্ট করে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ, জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটু দিয়ে দেব হচ্ছে দুধ। দুধটাকে দিয়ে ভালো করে মসলাটা কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে প্যাকেটের কাচ্চি মসলা। কাচ্চি মসলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো। টমেটোটা দিলে সসের কাজ হয়ে যাবে। তো আমি হচ্ছে ভালো করে মশলাটাকে কষিয়ে তখন দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা চিকেন। চিকেনটাকে হচ্ছে আমি আস্তে আস্তে বড় বড় করে রেখেছি। তো এর মধ্যে চিকেনটাকে দিয়ে আমি হচ্ছে ভালো করে কষিয়ে নিব। কষানো হলে একটু তখন দিয়ে দেবো মাঝখান থেকে ভেঙে রাখা কাঁচামরিচ আর টেস্টিং সল্ট। তো একটু কষিয়ে তখন দিয়ে দেবো জাল করে রাখা দুধ। আপনারা চাইলে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। তো আমি দুধটা দিয়েছি জানি স্বাদটা একটু ভালো হয়। তার যখন একটা বলক চলে আসবে ভালো করে কষাতে কষাতে যখন বলক আসবে তখন এর সাথে দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নামিয়ে রাখবো। যেহেতু এটা চিকেন নরম, বেশি সিদ্ধ হবে না, আবার দমেও সিদ্ধ হবে, তাই আমি এটাকে বেশি সিদ্ধ করবো না। চিকেন রান্না শেষ। এখন আমি হচ্ছে আলুগুলো ভেজে নেব। লবণ আর ফুড কালার দিয়ে আলুটাকে হচ্ছে সিদ্ধ করে নিলাম। অপর পাশে চুলা আমি পানি বসিয়ে দিলাম। যখন পানি গরম চলে আসবে রাইসের জন্য তখন আমি এর মধ্যে আস্ত মশলা, গরম মশলাটাকে দিয়ে এর মধ্যে লবণ দিয়ে তেল দিয়ে দিব। তারপর দিয়ে দেবো হচ্ছে চাল। চাল যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি চালটাকে ছেঁকে নেব। চালটাকে ছাঁকা হয়ে গেলে আমি এখন খাচ্ছি দমে দেওয়ার জন্য সবগুলা রেডি করতে আসবো। হাঁড়ির মধ্যে সবগুলা কষিয়ে রাখা চিকেন দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আমি হচ্ছে আস্ত ভেজে রাখা আলুটাকে দিয়ে বেরেস্তা দিয়ে তার মধ্যে আমি ভালো করে এগুলো একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে এখন দিয়ে দেবো রাইস, চেকে রাখা রাইস। আমি রাইসটা কিন্তু বেশি সিদ্ধ করি না, 80% সিদ্ধ করছি, বাকি হচ্ছে 20% দমে সিদ্ধ হয়ে যাবে। তো আমি হচ্ছে এখন রাইসটাকে ভালো করে দিয়ে খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি। যেহেতু অনেক গরম, যখন ছড়ানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেরেস্তা, তার সাথে দিয়ে দেবো হচ্ছে কিসমিস। এখন দিয়ে দিতাম হচ্ছে ফুড কালার, যে যার পছন্দ মতো ফুড কালার দিতে পারেন। আমার এটা ভালো লাগে কালারটা, আমি এটা দিয়েছি। দেওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে কিছু আস্ত কাঁচামরিচ। এই বাটির মধ্যে আমি দিয়ে এটা হচ্ছে দুধ, সাথে আছে ঘি, টেস্টিং সল্ট আর হচ্ছে কেওড়া জল, একটু চিনি দিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নিলাম। তখন এখান থেকে একটু মিশ্রণটা দুধ দিয়ে দিলাম ছিটিয়ে, আর বাকি রাইসটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে খুন্তির সাহায্যে ছড়িয়ে নিচ্ছি। ছড়ানো হয়ে গেলে তখন এটাকে দিয়ে দেবো আবার কিসমিস, বেরেস্তা। সেম প্রসেসে এটা তৈরি করে নেব। আবার দিয়ে দিলাম সেই মিক্স করে রাখা দুধ। এটা দিলে কিন্তু কাচ্চির স্বাদ আসে এবং অনেক ভালো লাগে খেতে। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ঘিটা উপরে ভাসতেছে, তা আমি হচ্ছে আবার দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটাকে দিয়ে আবার দিয়ে দিলাম হচ্ছে কেওড়া জল। পরিমাণ মতো কেওড়া জলটা দেবেন। তারপরে দিয়ে দিলাম আবার হচ্ছে ফুড কালার। ফুড কালারটাকে সুন্দর করে দিতেছি, তাহলে দেখতেও ভালো লাগবে, টেস্টটা বাড়ে আমি যেটা মনে করি। তারপর হচ্ছে এখন সব প্রসেসটা হয়ে গেল। আমি এখন এটাকে আমি একটা তাওয়ায় বসিয়ে দিলাম। তাওয়াটাকে অনেকক্ষণ চুলার মধ্যে রেখে গরম করে এখন কাচ্চিটা আমি দমে বসিয়ে দেব। কাচ্চিটা দমে বসানোর জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে আটা, ঢাকনা দিয়ে আটা দিয়ে চারপাশে দমে দিয়ে দিলাম, যেন ভিতর থেকে ভাপ না বের হয়। তো আমি এটা হচ্ছে 40 মিনিট রেখেছি। এই কাচ্চিটা দমে আমি প্রায় 40 মিনিট রেখেছি। 40 মিনিট পরে এই যে ঢাকনা উঠিয়ে নিচ থেকে উপরে উঠিয়ে দিচ্ছি, কাচ্চিটা হচ্ছে রেডি করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে কি সুন্দর একটা কালার আসছে, একবার ঝরঝরা। নিচে একটু লাগেনি, আমি একটু লবণ দিয়ে দিলাম, মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে, একবারে ঝরঝরা পারফেক্ট। আর এত সুন্দর স্মেল বের হইতেছে, খেতেও অনেক স্বাদ হয়েছে। আপনাদের চোখের সামনে কিন্তু সবগুলা আমার যে চিকেনগুলো একটু ভাঙেও নাই, সবগুলা চিকেন কিন্তু আস্তে আস্তে আছে। খুবই সুন্দর কালার হয়েছে, খেতেও অনেক দারুণ হয়েছে। তো আমি এখন এটাকে আবার একটু ঢাকনা দিয়ে রেখে দেব। যখন খাবে তখন আবার এটা পরিবেশন করব। তো এখন আবার পরিবেশন করতে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পরিবেশন করতেছি, আর কালারটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর রান আসতেছিল, খেতেও মাশাআল্লাহ এত মজা হয়েছে। তো আমি আর অন্য কিছু তৈরি করিনি। এটা দিয়ে এখন সবাই খেয়ে নেবে, সবাইকে প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে, সবাই খেয়ে বলছে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, পারফেক্ট একটা স্বাদ হয়েছে, কারণ সুন্দর হয়েছে, সিদ্ধ, টেস্ট, এভরিথিং সব মিলে মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। বাট আমি যেহেতু ভালো কাচ্চি রান্না করি, আমি না রান্না করলে জানতেই পারতাম না। এর আগে আমি হচ্ছে বিফ দিয়ে রান্না করছি, খাসি মাংস দিয়ে রান্না করছি, আজকে এটা ফার্স্ট হচ্ছে চিকেন দিয়ে রান্না করলাম। খুবই দারুণ হয়েছে, আপনারা বাসায় ট্রাই করবেন। এই প্রসেসে একবার রান্না করবেন, দেখবেন খুবই মজা হয়েছে এবং খেতেও অনেক দারুণ, দেখতেও সুন্দর হয়। আপনার এই প্রসেসে রান্না করবেন। আসলে আমরা অনেক সময় ভয় থাকি যে কেমন না কেমন হয়, রান্না করলে ভালো হয় না খারাপ হয়, সবগুলো উপকরণ